আজকে আমি এরকম সুন্দর একটা এমব্রয়ডারি বানিয়ে দেখাবো। এরকম এমব্রয়ডারি বানানোর জন্য আমি 3 রকমের সুতো আর 2 রকমের সুচ নিয়েছি। এটা পুরো একটাই সুতো, একটা সুতোতেই অনেকগুলো রং আছে। তো আমি ইউজ করেছি ছকি। এই ডান্টিগুলো বানাবো, এখানে দিচ্ছি আমি কোচিং স্টিচ। এটা এইভাবে করছি। সুতোটা নিয়েছি আমি ছকি। এই পাতাগুলো বানাচ্ছি, এখানে দিচ্ছি ফিশ বোন স্টিচ। এইভাবে আমি সব পাতাগুলো বানিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। আমি এই সুতোটা ইউজ করেছি চারখি, আর এরকম একটা পাইপ ইউজ করেছি। এইটা বানাবো, এর জন্য আমি প্রথমে ছুঁচটাকে এইখানে ওঠাচ্ছি। ওঠানোর পর এইখান থেকে আবার ওই একই জায়গায় ছুঁচটাকে আবার ওঠাচ্ছি। এরপর আমি এর ভেতরে পাইপটাকে ঢোকাবো। ঢোকানোর পর এবারে এইটাকে দিয়ে আমি এইভাবে করবো। অল টোটাল আমি এখানে 12 বার দিয়েছি। এবার এটাকে এইভাবে ঘুরিয়ে এটাকে খুলে নেব। তারপরে ছুঁচটাকে ধরে এইভাবে বের করে দিলাম। তারপর এটাকে আবার এর পরেরটা করার জন্য এইখানে আবার ছুঁচটাকে ওঠালাম। আবার আমি এইখান থেকে আবার ছুঁচটাকে এইখানে ওঠাচ্ছি, যেখানে আগে সুতোটা ওঠালাম। এইখানে করার পর এটাকে ঢোকাচ্ছি। তারপর এখানে আমি মোট 12 বার আবার করব। বারবার করলাম, তারপর সুতোটা দিকে ঘুরিয়ে নিয়ে পাইপটাকে বের করে দেবো। এইভাবে ঘুরিয়ে দিলাম। আবার যেখানে ছুঁচ উঠিয়েছিলাম সেখান থেকে আবার তার পাশে ওঠাবো ছুঁচটাকে। এই যে এইখানে যে রাউন্ড দিয়ে রেখে এইখান থেকে এখানে ছুঁচটাকে ওঠাচ্ছি। বারবার দিলাম। এই যে ছুঁচটা যেখানে আমি ঢুকিয়েছিলাম, এখানে ফার্স্টে ছুঁচ উঠিয়েছি, এখান থেকে আবার এখানে করছি। তারপর আবার এখান থেকে ওই একই জায়গাতেই ওঠাবো।
এইভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব, এটাও করে নেব, তারপর আবার দেখো। যে এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এরকম ধরনের যদি পুঁথি থাকে তো সেটা বসিয়ে দিতে পারি। এইভাবে বসিয়ে দিতে পারি। এটা মজবুত করার জন্য এটাকে ঠিক আর একবার এর ভেতর দিক দিয়ে পার করে দিচ্ছি। আর এরকম যদি পুঁথি না থাকে তাহলে এর ভেতরে আমরা ফ্রেঞ্চ নট স্টিচও দিতে পারি। এখানে আমি 6 সুতোটা নিয়েছি। এটার ঠিক মধ্যেখানে আমি আর একটা ফ্রেঞ্চ নট স্টিচ দিচ্ছি অন্য রঙের সুতো, হলুদ রঙের সুতো দিয়ে। এখানে আমি এটাতে 4বার পাক দিলাম।